ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরীফুদ্দিন জুয়েল ভাই, উপস্থিত আছেন ঢাকা মহানগর প্রধান বক্তা ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ ভাই, উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর ইসলাম স্বপন ভাই, উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তরের ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক তাসলিম হাসান মাসুম ভাই, উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তরের যুবদলের যুগ্ম আহ্বায়ক হাসান টিটু ভাই, উপস্থিত আছেন বিভিন্ন থানা ও বিভিন্ন থানা ওয়ার্ডের বিভিন্ন থানার নেতৃবৃন্দরা। আজকে আমাদের এই কর্মী সভা আমরা সুন্দরভাবে এখানে বসে শেষ না হওয়া আগ পর্যন্ত কেউ যাবেন না, বসে থেকে বক্তব্য শেষ করবে সিনিয়র নেতৃবৃন্দরা। ততক্ষণ পর্যন্ত আপনারা বসে থেকে এখানে বক্তব্য শুনে নেতাকর্মীরা যাওয়ার পরে আমরা এখান থেকে যাব। এই পর্যন্ত আমরা এখানে বসে থাকবো, কেউ এখান থেকে লড়াচড়া করবেন না, বসে থাকবেন চেয়ারের মধ্যেই, এখান থেকে বাইরে কোথাও যাবেন না। দীর্ঘদিন যাবৎ আমরা বিমানবন্দর থানা হয়ে কাজ করে আসতেছি। ঢাকা মহানগর উত্তর অবগত আছেন, বারবার আমি মোহাম্মদ রাসেল সরকার কমিটি হওয়া সত্ত্বেও আমি কমিটিতে আসতে পারিনি, বারবার আমি বঞ্চিত হয়েছি। এটা ঢাকা মহানগর উত্তর এটা অবগত আছে। কয়েকবার কর্মী সভা হয়েছে আমাদের বিমানবন্দর থানা সাংগঠনিক ওয়ার্ডের, আমার কোনো ওয়ার্ডের ছেলেপেলে আসতে পারে নাই। এটা আমি ঢাকা মহানগর উত্তরের কাছে আমার অনুরোধ থাকবে যেন আমার ওয়ার্ডের ছেলেপেলেরা যেহেতু বারবার এই ধরনের বঞ্চিত না হয়, এই বঞ্চিত যেন না হয় সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন। আপনাদের কাছে আমার অনুরোধ, এই দীর্ঘ এক যুগের বেশি 17 বছর স্বৈরাচারের বিরুদ্ধে আমরা আন্দোলন করে আসছি, আপনারা অবগত আছেন। তারপরও এই কর্মী আমরা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে মাঠে থাকা সত্ত্বেও রক্ত দিয়েছি, ভুলে গিয়েছে আমার ছেলেরা। আমাদের বাপ্পিখান লিখন তসলিম ওই ভুলে গিয়েছে। এটা ঢাকা মহানগর উত্তরের শরীফুদ্দিন জুয়েল ভাই এটা অবগত আছে। ওনার হসপিটালের এটা ভর্তি কোনো জায়গায় আমি ভর্তি করাতে পারি নাই। এটা শরীফুদ্দিন জুয়েল ভাই জানেন যে কোন হসপিটালে নিয়ে যাবো, আমাকে সে উনি গাইড করেন যে হসপিটালে নিয়ে যাও, নিয়ে গেলে ওনার ট্রিটমেন্ট হবে। আর আমি রাত্রে সারা রাত জেগে এই হসপিটালে অনেক হসপিটাল দৌড়াদৌড়ি করে আমি হসপিটালে নিয়ে যাই। জুয়েল ভাই তখন ঠিকানা দেওয়ার সত্ত্বেও ওই হসপিটালে হসপিটাল নিয়ে যাওয়ার পরে হসপিটালে আমি নিয়ে যাওয়ার পরে ভর্তি নেয় না, তারপরে একটা ক্লিনিকে নিয়ে যাই। ঢাকা মহানগর শরীফুদ্দিন আহ্বায়ক শরীফুদ্দিন জুয়েল ভাই ওই ঠিকানা দেয়, তারপরে আমি আমার তসলিমের তারপরে লিখনের বা বিজ্ঞান লিখনের ট্রিটমেন্ট করতে সক্ষম, মানে ট্রিটমেন্ট করতে পারে ডক্টরের ক্লিনিকা, তারপরে হসপিটালে নিয়ে করতে পারি নাই। এটা আমাদের ঢাকা মহানগরের আহ্বায়ক শরীফুদ্দিন জুয়েল ভাই অবগত আছেন। আমরা দীর্ঘদিন এই বিমানবন্দর থানার কমিটি হয়, অথচ আমার নাম থাকে না, আমার কোনো ছেলেবেলের নাম আসে না। আমরা বারবার এই বঞ্চিত হই। এই বঞ্চিত যাতে না হই, এই রক্ত দেওয়ার সত্ত্বেও আমরা আন্দোলন সংগ্রামে রাজপথে থাকার পরও আমরা কেন আসি না, এটা আমার অনুরোধ থাকবে। ঢাকা মহানগর উত্তরের মিরাজ ভাই, সাজ্জাদুল মিরাজ ভাই, শরীফুদ্দিন জুয়েল ভাই, আমার ঢাকা মহানগরের যুগ্ম আহ্বায়ক যারা আছে সকল নেতৃবৃন্দদেরকে আমার কাছে আপনাদের কাছে অনুরোধ রইল, এই বিষয়টা আপনারা খুব গুরুত্বপূর্ণ দেখবেন যাতে এই ধরনের কেউ বঞ্চিত না হয়। রাজপথে রক্তের বিনিময়ে পুলিশের হয়রানি হয়ে ভাষায় আমরা থাকতে পারি না, এই বিষয়গুলো আপনারা অবগত আছেন। কেউ আমরা বিরোধী দল করার এই 17 বছরে বহু সময় আমরা বাইরে থাকতে হয়েছে, বাসায় থাকতে পারি নাই, বাসায় না থাকতে পারি নাই, মামলা খেয়েছি, হামলার শিকার হয়েছি। এই বিষয়গুলো এত কষ্টের পরেও কেন আমরা আসতে পারি না? এই 141 পৃষ্ঠার আগের কমিটি হয়েছিল, ওই জায়গায় আমার কোনো লোক রাখে নাই এবং আমারও রাখে নাই। এই যে 141 পৃষ্ঠা কমিটির মধ্যে তারা কিন্তু আন্দোলন সংগ্রামে অনেকেই ছিল না। এই বিষয়টা উত্তর আসলে আমার ঠিক আছে, দলের লোক রাখা হয় নাই, এটা ঢাকা মহানগর উত্তর অবগত আছে। আমি বলেছি অনেকবার, 2-3 বারই কর্মী সভা হয়েছে, তখনও আমি বলেছি দলের কর্মী সভায় বঞ্চিত যাতে আর কেউ না হয় সেদিকে আহ্বায়ক শরীফুদ্দিন জুয়েল ভাই, সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ ভাই, আরো যুগ্ম আহ্বায়ক
ঠিক আছে টিটু ভাই, মাসুম ভাই, স্বপন ভাইদেরকে ওর কাছে অনুরোধ রইল আপনারা বিষয়টা খুব গুরুত্বপূর্ণভাবে দেখবেন। যারা রাজপথে ছিল তাদেরকে বিবেচনা করে